আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই সারা দুনিয়ায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে, সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তার এই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাকদুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও একটি ছোট্ট মহল সুপরিকল্পিতভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং উলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র বেঁধে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল পড়লেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খানি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম অকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি মুসলমান এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুল বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, কালীগঞ্জের বিপ্লবী জনতা, শুধু তাই নয়, সাতক্ষীরার তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই কোরআনের পাখি যিনি ৫০টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারাপ্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাইদি কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই আন্দোলন, কোরআনের পাখি আল্লামা সাইদির রেখে যাওয়া সেই মিশনকে বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জানমালের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারী তাকবীরের স্লোগানে কালীগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে ইসলামের দুর্দিন দুঃসময়ে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহ আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা? সুতরাং আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। কোথা থেকে? কারণ আল্লাহর কোরআনেই সব সমস্যার সমাধান আছে না নাই? জোরে বলেন আছে? আছে নিশ্চিত? বিশ্বাস আছে আপনাদের না আমার ভাইরা? বরকতময় কোরআনের সূরা আরাফ, বলেন তো কোন সূরা?
সূরা আরাফ আয়াত নম্বর 96 পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক করেছি। বিষয়টা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের ফর্মুলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে, এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। ঠিক। একটু আগে আপনারা বলছেন সব সমস্যার সমাধান কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ, নবী যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হুদাম ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবুশরা লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ, যাবতীয় সমস্যার সমাধান আল্লাহর কোরআনে আছে না নাই? বলে। সুতরাং আলোচনার জন্য অন্য কোথাও ঘোরাঘুরি না করে সরাসরি আল্লাহর কোরআনে যেতে চাই। আধা ঘন্টা আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করে বাড়ি যেতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা শোনেন, এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই গেল জুলাই আগস্টের আন্দোলনে আমাদের সন্তানেরা অকাতরে জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমার রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ 2 হাত প্রসারিত করে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন। আমার ভাইরা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করি, আল্লাহ শহীদ আবু সাইদের রেখে যাওয়া বাংলাদেশ, শহীদ মীর মুগ্ধের রেখে যাওয়া ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন হবে মাবুদ? তোমার কোরআনের প্রেসক্রিপশন কি? রব্বুল আলামিন গোটা কোরআনে কারিমে ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য, অভাব অনটন আর বেকারত্ব মুক্ত বাংলাদেশ গঠনের জন্য মোটা দাগে 4 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? জোরে বলতে হবে কয় দফা? ডান হাতের 4টা আঙ্গুল উঁচু করে দেখিয়ে বলেন তো কয় দফা? এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ প্রথম দফা কর্মসূচি কি? রব্বুল আলামিন বলেন, ক্ষুধা দারিদ্রতা মুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি গঠন করতে চাও, আমার কোরআনের প্রেসক্রিপশন অনুযায়ী প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামীর কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামীর কাছে সারেন্ডার করতে হবে। এর মানে হলো আপনার জীবনের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত, আপনার কৃষি ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকুরিতে বাকুরিতে, জীবনের সকল স্তরে সকল সেক্টরে শুধুমাত্র আল্লাহর গোলামি মেনে চলবেন, অন্য কারো গোলামি চলবে না। এবার আমরা আল্লাহকে বললাম, আমরা মেনে নিলাম, মাবুদ কি লাভ হবে? মাবুদ তোমার গোলামি যদি মেনে নেই, আল্লাহ তোমার গোলামি যদি 24টা ঘন্টা আমরা মেনে চলি, তাহলে কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন কি লাভ হবে শোনো। রব্বুল আলামিন বলেন, আমার সাথে বলেন, ফালইয়াবুদু هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। الله أكبر। রব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্বের বিধানকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও। আমরা বললাম, আল্লাহ আমরা মেনে নিলাম, কি লাভ হবে মাবুদ? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, অভাব অনটন আর বেকারত্ব চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
অভাব অনটন ক্ষুধা দারিদ্রতা বেকারত্ব চিরতরে দূর হবে। গ্যারান্টি কে দিয়েছে? জোরে বলেন না, জোরে বলেন না, গ্যারান্টি কে দিয়েছে? বিশ্বাস হয়? বিশ্বাসটা ম্যাক্সিমাম মানুষের আমাদের মুখ থেকে, অন্তর থেকে নয়। যদি আমাদের বিশ্বাসটা অন্তর থেকে হতো, কবেই আল্লাহর গোলামীর বিধান কায়েম হয়ে যেত, কবেই বাংলাদেশ থেকে ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? তবে একটা ছোট্ট উদাহরণ দিলে বিশ্বাসটা একটু পাকা করতে হবে। আচ্ছা বলেন তো, এই নলতা এলাকায়, কালীগঞ্জ এলাকায়, সাতক্ষীরা এলাকায় সৌদি আরব থেকে আপনাদের এলাকায় এসে কামলা খাটছে, মানে হচ্ছে কাজ করে খায় ডে লেবার হিসাবে, এরকম কোনোদিন শুনছেন? কেউ শোনেন নাই? একটু জবাব দেন না ভাই, আপনারা শুনছেন পিছনের লোক? কেউ শোনেন নাই? আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্নের জবাব দেন। এই এলাকার মানুষ, নলতার মানুষ, এরপরে হচ্ছে কালীগঞ্জের মানুষ, সাতক্ষীরার মানুষ আমার নবীর দেশে মানে সৌদি আরবে গিয়ে কাজ করে খায়, এরকম আছে? আছে, ঠিক তো? তার মানে কি জানেন? আমার নবীর নেতৃত্বে, বিশ্ব নবীর নেতৃত্বে আজ থেকে 1500 বছর আগে আল্লাহর গোলামীর যে বিধান সেখানে কায়েম হয়েছিল, সেদিন থেকে আজ অবধি আরব ভূখণ্ডের একজন নাগরিককে পৃথিবীর কোথাও পিঠের তাগিদে কোথাও গিয়ে কামলা খাটতে হয় না। কথা বলেন ঠিক না ঠিক? বরং গোটা দুনিয়ার মানুষ আমার নবীর দেশে রাস্তা ঝাড়ু দিয়ে খায়। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বাড়ির পাশে বিরাট বড় একটা রাষ্ট্র আছে, আছে না নাই? চেনেন না বোধহয়? চেনেন? আপনাদের পাশে সীমান্ত আছে না? আছে। আয়তনে বড় কিন্তু আত্মাটা ছোট। কথা কন না যা, কথা বলেন। আয়তনে বড়, আত্মাটা কি? ছোট। এই ছোট আত্মার দেশ, আত্মা ছোট হইলে হবে কি, মাঝে মাঝে আমাদেরকে খুবই মাস্তানি দেখায়, কি ঠিক না বেঠিক? ওরে বাবা এই করবে সেই করবে, বলে পিএইচ দিবে না। কি দিবে না? পিএইচ দিবে না। আপনারা না খেয়ে মরেন নাই? মানে পিএইচ যে দেয় নাই, আপনারা সাতক্ষীরার লোক কেউ না খেয়ে মরেন নাই? কি আহাম্মক! আরে তোর দোকানের পিএইচ যদি আমি না কিনি, লস কার? দোকানদারের লস, ঠিক না বেঠিক? দোকানদারের লস না কাস্টমারের লস? আহারে, একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, শোনেন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন, বিএনপির লোক যারা আছেন, জামায়াত ইসলামীর লোক যারা আছেন, অন্যান্য দলের লোক যারা আছেন, কোরআন প্রেমিক জনতা, দেশপ্রেমিক জনতা যারা আছেন, কান খুলে শুনে রাখেন। আমাদের মধ্যে রাজনৈতিক মত ভিন্নতা থাকতে পারে, মশলাগত শাখা প্রশাখাগত ভিন্নতা আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্বের প্রশ্নে, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। ভারত থেকে ওই সাম্রাজ্যবাদী শক্তি, ওই আধিপত্যবাদী শক্তি, তাদের কেনা গোলাম, তাদের পেইড এজেন্ট, তাদের দাসী, তাদের বাদী জনগণের অভ্যুত্থানে যেদিন দিন দুপুরে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল, সেদিন থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? কথা বলেন। সেদিন থেকে আলগোল হয়ে গেছে না? একেবারে টোটালি আলগোল হয়ে গেছে। এখন আমাদের সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চায়, একটা ইতিহাস শোনাতে চাই। কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আছেন, যুবতী বোনেরা যারা আছেন, ছাত্র ছাত্রী যারা আছেন, তরুণ তরুণী যারা আছেন, কান খুলে শোনেন। 1204 সালে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, কি নাম? বখতিয়ার খিলজি। এই বখতিয়ার খিলজি, বখতিয়ার খিলজি কে জানেন? এইরকম কালো কুসকুসা, এই ছোট্ট সাইজের একজন মানুষ, আসছে কোথা থেকে? তুরস্ক থেকে। কোথা থেকে? তুরস্ক থেকে ওই লোকটা এসেছিল, কালো কুসকুসা বেটে সাইজের একটা লোক। ওই বখতিয়ার খিলজি আমাদের জন্য ইসলাম নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। জানেন না বোধহয়? ওই বখতিয়ার খিলজি এই উপমহাদেশে আসার আগে একজন মানুষও এখানে মুসলমান ছিল না, মানে ওনার হাত ধরে এখানে ইসলাম এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই বখতিয়ার খিলজি যখন বাংলাদেশে আসে, তখন এখানকার শাসককে জানেন? তখন এখানকার শাসক হচ্ছে নরেন্দ্র মোদীর দাদা, মানে নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ, নাম তার লক্ষণ সেন। কি নাম? লক্ষণ সেন। নরেন্দ্র মোদীর পূর্বপুরুষ লক্ষণ সেনের রাম রাজত্ব যখন ভয়ানক আকার ধারণ করেছিল, আল্লাহর পক্ষ থেকে তুরস্ক থেকে কালো কুসকুসে
ওই খাটো আকৃতির বখতিয়ার খিলজি আমাদের জন্য ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিল। বখতিয়ার খিলজি মাত্র 17 জন সৈন্য নিয়ে, কতজন? মাত্র 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাম রাজত্বে আক্রমণ করেছিল। দিন দুপুরে শেখের বেটির মতো পিছনের দরজা দিয়ে 17 জন সৈন্যের আক্রমণে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা বখতিয়ার খিলজির রুহানি সন্তান দেখাতে চাই, আমরা বখতিয়ার খিলজির সন্তান। মাত্র 17 জন নিয়ে তোমার বাপকে পরাজিত করেছি। আজকে 17 কোটি নয়, কোটি কোটি কোরআন প্রেমিক জনতা বখতিয়ার খিলজির উত্তরসূরিরা রাজপথে বুকের তাজা খুন ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত। এদেশের প্রতি ইঞ্চি জমিনের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে হলেও এদেশের প্রতি ইঞ্চি জমিনের রক্ষা কবচ হয়ে এদেশের সার্বভৌমত্বের জন্য আমার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজিয়েছেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। সবার আগে দেশ, সবার আগে কি? দেশ যদি না থাকে আমার ইমান, আমল, আখলাক, ইসলাম, ইসলামী আন্দোলন কোথায় থাকবে বলেন? সবার আগে দেশ। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নাই। শোনেন, এখানে আমরা যারা আছি কেউ আর আমাদের শত্রু নাই, কেউ আর আমাদের শত্রু ওই আত্মা ছোট দেশ। শত্রু একটাই, ওই যে আমাদের শেখ মুজিবের পূর্বের একজন নেতা ছিল, মুজিবার যার আদর্শের রাজনীতি করত, তার নাম মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। ঠিক না ঠিক বলেন? আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার নাই। কথা কথা আছে, ভারত যার বন্ধু তার শত্রুর দরকার আছে নাই। আরো একটা কথা বলছিল, ভারত যদি কারো পক্ষে থাকে বুঝতে হবে যে সে সঠিক পথে নাই, আর ভারত যদি কারো বিরুদ্ধে যায় বুঝতে হবে যে সে সঠিক পথে আছে। ভারত যেহেতু বর্তমান সরকারের বিরোধিতা করতেছে বুঝতে হবে আমরা সঠিক পথে আছি। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র ক্ষুধা, দারিদ্রতা, অভাব, অনটন, বেকারত্ব দূর হয়ে যাবে তাই নয়, আল্লাহর গোলামীর বিধান যদি আপনি মানতে পারেন আর কি লাভ হবে শোনেন। রব্বুল আলামিন বলেন, ওয়া আমানাহুম মিন খাউফ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে একজন সুন্দরী রমণী একাকিনী। একজন সুন্দরী রমণী একাকিনী হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিবে তার ইজ্জত আবরু নিয়া, সহায় সম্ভ্রম নিয়া। কোন সন্ত্রাসী, কোন চান্দাবাজ আমার মা আমার বোনের দিকে বাঁকা চোখে তাকাতে পারবে না। একটা ভীতিহীন নিরাপদ সমাজের গ্যারান্টি কে দিয়েছেন? যদি বলেন কে দিয়েছে? আমার ভাইরা, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর গোলামি মানলেই যদি ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, আল্লাহর গোলামি মানলেই যদি সন্ত্রাস, চাঁদাবাজ, বৈষম্য দূর হয়ে যায়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে। আল্লাহর গোলামিটা কি জিনিস, আল্লাহর গোলামি আসলে কি আর আমরা বুঝি কি? 3টা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করতে চাই। কাল লাগান। শত্রুদ্ধ বয়োবৃদ্ধ মুরব্বীকে আমি যদি জিজ্ঞেস করি, বাবাজি আল্লাহর গোলামি বলতে আপনি কি বোঝেন? মুরব্বী হয়তো বলবে, বাবাজি আল্লাহর গোলামি বলতে কি আর বুঝি, আজান দিলে 5 বার মসজিদে যাইতে হবে, এটাই তো আল্লাহর গোলামি নাকি? বিশ্বাস করেন, ওলামায়ে কেরাম সাক্ষী, আজান দিলে মসজিদে যাইতে হবে এটা আল্লাহর গোলামির একটা ক্ষুদ্র অংশ মাত্র। আল্লাহর গোলামি সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা কি জানেন? ইসলাম সম্পর্কে আমাদের সবচাইতে বড় ভুল ধারণা হলো আল্লাহর ইবাদত আর আল্লাহর গোলামিকে মসজিদের 4 দেয়ালের ভিতরে আমরা বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক না ঠিক? মানে মসজিদের ভিতরে আল্লাহর গোলামি আর মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে কাই কোনটা মানেন মানো, এরকম একটা টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে। আমার ভাইরা, মসজিদের ভিতরে যেই কোরআন দিয়ে আপনি নামাজ পড়বেন, ওই কোরআন দিয়ে মসজিদের বাইরের সমস্ত কাজ চালাতে হবে, এটাই আল্লাহর গোলামি। কথা বলেন ঠিক না ঠিক? 3টা উদাহরণ দিতে চাই। আসলে আল্লাহর গোলামিটা আসলে কি আর আমরা বুঝেছি কি? উদাহরণ নাম্বার 1, কান লাগান মা বোনেরা শোনেন, যুবক ভাইয়েরা শোনেন।
বয়োবৃদ্ধ বাবাজিরা কান লাগান ভালো করে, সারা জীবন আল্লাহর গোলামিটা কি বুঝেছেন? চৌধুরী সাহেব 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী। কত হাজার টাকা? 25,000 টাকা বেতনের সরকারি কর্মচারী হলেও ছেলে আর মেয়েকে সাতক্ষীরা শহরের ভালো একটা স্কুলে পড়ায়, তাদের পিছনে মাসে খরচ হয় 50,000। কত হাজার? বেতন পায় কত? বাঁচলো কত? হ্যাঁ, বাঁচে নাই? আহারে বেচারা 25,000 টাকা ইনকাম করলেও প্রকৃত ইনকাম তার লক্ষ লক্ষ টাকা। তবলিগ জামাতের লোকজনের পিড়াপিড়ি ঠেলায় এবার রমজান মাসে বেচারা রোজা শুরু করছে। তারপর কি হয়েছে? কান লাগান, রমজান মাসে রোজা শুরু করেছে, একটা রোজা ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে নাই। রমজানের শুরুতেই মসজিদে 2 জন হাফেজ রেখেছে। মসজিদের সভাপতিকে কি বলেছে জানেন? মসজিদের সভাপতিকে বলেছে, ও সভাপতি সাহেব, 2 জন হাফেজ রেখেছেন খতম তারাবির জন্য, তার মধ্যে একজনের হাদিয়া বাবদ যা লাগে আমি দিয়ে দেব। মারহাবা বলেন। 27 দিন খতম তারাবির নামাজ পড়েছে হাফেজের পিছনে। 27তম দিন, একদিন নয় 27 দিন, 20 রাকাতের জায়গায় 19 রাকাত তারাবিও কোনোদিন পড়ে নাই। প্রচন্ড গরমের সময় তারাবি যখন শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। হয় না হয় আপনাদের এলাকায় কারেন্ট যায়? যায়। প্রচন্ড গরমের সময় তারাবিও শুরু হয়ে গেছে, কারেন্টও চলে গেছে। 2 রাকাত 4 রাকাত 8 রাকাত পড়ার সাথে সাথে অর্ধেক মুসল্লি নামাজ ছেড়ে পালায় যায়। হয় কিনা বলেন? মাঝে মাঝে মুয়াজ্জিনও পালায়, চুপ করে খাদেমও পালায়, কিন্তু চৌধুরী বেচারা একদিনও পালায় নাই। মারহাবা বলেন। আরে চৌধুরী সাহেব 27 দিন খতম তারাবির নামাজ পড়েছে, খতম তারাবিও শেষ, পরহেজগারিও শেষ। তারাবি খতম করার সাথে সাথে পরহেজগারি খতম করে মসজিদে টোপলা করে রেখে চলে এসেছে। এরপর কি হয়েছে শোনেন। 27তম দিনে তারাবি খতম করে বেচারা বাড়িতে যাওয়ার পরে মোবাইল বের করে, ওই যে ঘুষের টাকার লেনদেনের জন্য একজন ম্যানেজার আছে, একজন মিডিয়া আছে, নিজের হাতে বেচারা ঘুষ খায় না, পরহেজগার মানুষ তো, মানুষের হাত দিয়া ওই ঘুষের টাকার লেনদেন করে, যার মাধ্যমে ম্যানেজারকে কল লাগাইছে। ম্যানেজার ঈদের মাত্র 3 দিন বাকি, ম্যানেজার অনেক টাকার কেনাকাটার দরকার। ম্যানেজার 27 দিন রোজা ছিলাম, তারাবি পড়েছি, নামাজ পড়েছি। ম্যানেজার, ও ম্যানেজার 27 দিন খবর নিতে পারি নাই। ম্যানেজার, ও ম্যানেজার 27 দিনের কালেকশনের হিসাবটা দিয়া বাড়িতে যাও। তবে একটা ভালো কাজ করছে, সেটা কি জানেন? রমজান শুরুর আগেই চৌধুরী সাহেব ম্যানেজারকে নির্দেশ দিছে, খবরদার ম্যানেজার, খবরদার, ও ম্যানেজার খবরদার, রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। ম্যানেজার খবরদার, ম্যানেজার খবরদার, দিনের বেলা ঘুষের টাকার কালেকশন করা যাবে না। ম্যানেজার, যা কালেকশন সব ইফতারির পর। কিসের পর? বোঝেন নাই বোধহয়। মানে দিনের বেলা রোজা রেখে যদি কালেকশন করে, রোজা থাকবে না, ভাঙ্গি চুরমার হয়ে যাবে। ভাঙ্গি চুরমার হবে না। আর রাতের বেলা যদি ইফতারির পরে কালেকশন করে, অন্ধকারে কি আল্লাহ দেখা পায়? আমার ভাইয়ের হাসার জন্য বলছি না, কান লাগান। রোজা রাখার পরে যদি আপনি হারাম পরিত্যাগ করতে না পারেন, খতম তারাবি পড়ার পরে যদি আপনি ঘুষ পরিত্যাগ করতে না পারেন, জামাতে নামাজ আদায় করার পরে যদি হারাম পরিত্যাগ করতে না পারেন, খতম তারাবির সওয়াব পাওয়া তো দূরের কথা, গোটা কোরআন যদি গিলেও খান, 4 পয়সার কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না রে? ঠিক। এবার বলেন তো, আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? উদাহরণ নাম্বার 2, চৌধুরী সাহেব এবার রিটায়ারমেন্টে গেছে, একসাথে অনেকগুলো টাকা পেয়েছে। মসজিদের সভাপতি সাহেব বলে, বাবাজি চৌধুরী সাহেব একটা কাজ করা যায় না? বলে, কি কাজ চাচা? বলে, চৌধুরী সাহেব একটা কাজ করো তো, অনেকগুলো টাকা একসাথে পেয়েছো বাবা, একটু হজে যাওয়ার নিয়ত করো তো। করলাম নিয়ত। হজের রেজিস্ট্রেশন করলো। হজে যাওয়ার সময় যখন হলো, মসজিদের ইমাম সাহেব এবার চৌধুরী সাহেবকে বলছে, ও চৌধুরী সাহেব, জীবনে প্রথমবার মক্কা যাইবেন, হজ করতে, মরবেন না বাঁচবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব, যাবার আগে, মক্কা যাওয়ার আগে, হজে যাওয়ার আগে জমি জায়গাগুলোর যদি কোনো ভেজাল থাকে একটু ঠিকঠাক করে দিয়ে যান। হয় কিনা বলেন? হজে যাবার 1 সপ্তাহ আগে আত্মীয় স্বজনকে ডেকেছে, মুহাদ্দিস রবিউল বাশার হুজুরকে ডেকেছে, আমির সাহেবকে ডেকেছে, নেতা সাহেবকে ডেকেছে,
মেয়েদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে ডেকেছে, আত্মীয় স্বজন সবাইকে ডেকেছে। বিরাট বড় মিলাদ মাহফিলের আয়োজন করেছে। মিলাদের দিনে চৌধুরী সাহেব হজ করতে যাবে, আমার চাইতে বড় জুব্বা গায়ে দিছে, মাথায় পাগড়ি পরছে। দোয়ার সময় কান্নাকাটি করে হুলুস তুলুস ব্যাপার, সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দিছে। ছেলেদেরকে এক ঘরে করে, মেয়েদেরকে, বোনকে, ফুপুকে, আত্মীয় স্বজন হকদারকে আর এক ঘরে ঢুকাই দিয়া, সবাইকে 6-9 বুঝ দিয়া সমস্ত জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, মেয়েকে ঠকায়া, বোনকে ঠকায়া, ফুপুকে ঠকায়া, শরীকদার অংশীদারদের সবার জমি জায়গা ছেলেদের নামে লিখে দিয়া, সবাইকে হক নষ্ট করিয়া চৌধুরী সাহেব মক্কা গেছে হজ করতে। ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন যে বেচারা চৌধুরী সাহেব মেয়েকে ঠকাইছে, বোনকে ঠকাইছে, ফুপুকে ঠকাইছে, শরীকদার অংশীদারের হক নষ্ট করিয়া মক্কা গেছে হজ করতে। ওই বেচারার 1টা 2টা 4টা 5টা হজ নয়, জীবনে 100টা হজ করলেও একটা হজ তার কবুল হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি এক জায়গায় না সব জায়গায়? জোরে বলেন। হ্যাঁ। উদাহরণ নাম্বার 3, চৌধুরী সাহেব এবার হজ থেকে ফিরত এসেছে। হজ থেকে ফিরত আসার পরে ধান কাটার সময় হয়েছে। ধানের আবাদ আছে তো আপনাদের এলাকায়? ধান কাটার সময় যখন হয়ে গেছে, 10 জন কামলা ধানের খেতে কাজে লাগাইছে। আর কামলার সন্তান, দিনমজুরের সন্তান, তাদের স্বপ্ন ছোট, আশাও ছোট। ব্যাগটা বাড়ি থেকে সকালবেলা ব্যাগ হাতে নিয়ে দিনমজুর যখন খেতে কাজ, চৌধুরীর খেতে কাজের উদ্দেশ্যে বের হয়েছে, কামলার সন্তান ডেকে বলে, দিনমজুরের সন্তান ডেকে বলে, বাবা বহুদিন ধবধবে সাদা ব্রয়লার মুরগি চোখে দেখি না বাবা। ও বাবা, চৌধুরীর ধানের খেতে কাজ করে যখন বাড়িতে ফিরবা, নলতার বাজার থেকে বাবা একটা সাদা ধবধবে ব্রয়লার মুরগি নিয়ে এসো বাবা। কলিজার টুকরা সন্তানেরা পথ পানে চেয়েছে। 10 জন দিনমজুর ধানের খেতে কাজ করেছে। বিকালবেলা 5টার সময় কাজ যখন শেষ হয়ে গেছে, নতুন হাজী চৌধুরী সাহেবের বাড়িতে যে চৌধুরী সাহেবকে ডেকে বলে, ও চৌধুরী সাহেব, ও হাজী সাহেব, টাকা দেন, কাজ শেষ, খরচ করে দ্রুত বাড়িতে ফিরতে হবে। চৌধুরী বলে, টাকা খুচরা নাই, সন্ধ্যার সময় ওই নলতার বাজারে দেখা করো। নলতার বাজারে